বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটপাটের অভিযোগ নতুন কিছু নয়। তবে শেখ হাসিনার শাসনামলে এই লুটপাটের পেছনে একটি অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন শেখ আব্দুল হাই বাচ্চু। তার এমন লাগামহীন আচরণের পেছনে ছিলেন ছোট আপা খ্যাত শেখ রেহানা। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ছোট বোন হিসেবে পরিচিত এই নামটি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে বেশ সুপরিচিত। শুধু বেসিক ব্যাংক নয়, সোনালী ব্যাংক, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকেও শেখ রেহানার প্রভাব ছিল। এসব ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং এমডি নিয়োগে তার সুপারিশকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হতো। ভুক্তভোগীরা জানান, এসব পদে নিয়োগ পেতে হলে শেখ রেহানার সুপারিশ ছিল আবশ্যক। এমনকি ডিএমডি বা জিএম পদে পদোন্নতিতেও তার সুপারিশ লাগত। শেখ রেহানার পক্ষে কাজ করতেন সালমান এফ রহমান এবং চৌধুরী নাফিস শরাফাত। ব্যাংকের চেয়ারম্যান বা এমডি হওয়ার জন্য প্রার্থীরা এদের কাছে লবিং করতেন। কখনো একজনের সুপারিশেই নিয়োগ হতো, আবার কখনো দুজনের সম্মিলিত সুপারিশ প্রয়োজন পড়ত। প্রার্থীদের নাম চূড়ান্তভাবে শেখ রেহানার কাছে পাঠানো হতো। ভুক্তভোগীদের ভাষ্যমতে এসব পদে নিয়োগ পেতে হলে বড় অঙ্কের ঘুষ দিতে হতো, যা কর্পোরেট গ্রুপ বা ঋণ গ্রহীতারা পরিশোধ করত। শর্ত ছিল নিয়োগ পাওয়ার পর এই গ্রুপগুলোকে বড় অঙ্কের ঋণ দেওয়ার সুযোগ দিতে হবে, ফলে কোনো সৎ পরিচালক দৃঢ় অবস্থান নিতে পারতেন না। সালমান এফ রহমান নিজেও এই প্রক্রিয়ার মাধ্যমে বড় সুবিধা নিয়েছেন। তার বেক্সিমকো গ্রুপ 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় 35,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে জনতা ব্যাংকের বেক্সিমকো গ্রুপ ঋণ স্থিতি দাঁড়িয়েছে 26,000 কোটি টাকায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ায় শেখ রেহানার প্রভাব এবং সালমান এফ রহমানের সুবিধা গ্রহণের বিষয়গুলো ক্রমেই জনমনে প্রশ্ন তুলেছে। ভুক্তভোগীরা তাদের বক্তব্য দিলেও এই লুটপাটের প্রক্রিয়া বন্ধ করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর্থিক এ লুটপাটের পর দেশের অর্থনীতির বিপজ্জনক প্রক্রিয়ায় কার্যত নীরবই থেকেছেন দায়িত্বপ্রাপ্তরা।